যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী চালুর বিষয়ে পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে রাশিয়া সফরে যাওয়া ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে তেহরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে যে কোনো আলটিমেটামের জবাবে বাব এল মানদেব প্রণালী ও তেলের পাইপলাইনের মতো অব্যবহৃত অর্থনৈতিক কার্ড ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধে নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে তৎপর ইরান। দুদফা পাকিস্তান সফরের পর এবার রাশিয়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ থেকে মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী চালুর নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস বলছে, প্রস্তাবে আপাতত পরমাণু আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে। তবে ওয়াশিংটনের শর্ত, অবরোধ প্রত্যাহার চাইলে অন্তত 1 দশকের জন্য তেহরানকে ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ ছাড়তে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন শর্তের কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভের তেল বাজারে ছেড়ে এরই মধ্যে নিজস্ব কার্ড ব্যবহার করে ফেলেছে। কিন্তু তেহরানের হাতে আছে বাবেল মানদেব প্রণালী ও তেলের পাইপলাইনের মতো মোক্ষম অর্থনৈতিক কার্ড। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির বাড়তি চাহিদা যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা আরও বাড়াবে বলেও জানান তিনি। পাকিস্তানের পর যুদ্ধবন্ধের আলোচনা এগিয়ে নিতে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন আব্বাস আরাকচি। পুতিন আশ্বাস দিয়েছেন, এই কঠিন সময়ে ইরান সহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া। ভিয়েনায় নিযুক্ত রুশ দূত মিখাইল আল ইয়ানোভও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, আলোচনার জন্য ব্ল্যাকমেল বা আল্টিমেটাম দেয়া চলবে না। অন্যদিকে এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে এখনই পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা বিশ্ব। জ্বালানির দাম বৃদ্ধি সহ সার্বিক প্রভাব পর্যালোচনায় মঙ্গলবার ব্যাংক অব ইংল্যান্ড এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা কমিটি কোবরার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রেড ইউনিয়নগুলোকে তিনি সতর্ক করেছেন, এই যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব বিশ্বকে সইতে হবে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।